বন্ধুরা, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। ত্রিপুরা স্টেট থেকে এখানে লোক নিয়োগ করা হবে। তো প্রথমে বলে রাখি, এই যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু প্রাইভেট রিক্রুটমেন্ট, এটা কোনো সরকারি চাকরি না। প্রাইভেট ত্রিপুরার যে কোম্পানি রয়েছে বিভিন্ন, এই কোম্পানিতে নিয়োগ করা হবে। এনসিএস মানে হচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এটা হচ্ছে গভর্নমেন্টের একটা পোর্টাল, তাদের মাধ্যমে রিক্রুটমেন্টটা করানো হবে। তো তার নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, নিউজ পেপারে অ্যাড দেওয়া হয়েছে। তো দেখো, রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য এখানে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। 19 জুন 2024 সকাল 11টা AM টু 5টা PM। তার মানে হচ্ছে তোমাদের যে একটা ইন্টারভিউ নেওয়া হবে, রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউটা হচ্ছে তোমাদের 19 জুন 2024 নেওয়া হবে। কোথায় নেওয়া হবে এগুলি আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। পোস্ট এখানে অনেকগুলি রয়েছে, 8 পাস যোগ্যতা হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। দেখো, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায়, আমি প্রথমে বলেছি ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ঠিক আছে। তো ত্রিপুরা স্টেটে নিয়োগটা করা হচ্ছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যর মডেল ক্যারিয়ার সেন্টার, ঠিক আছে, যেটা তোমাদের ত্রিপুরা স্টেটে রয়েছে, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী এই মানে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের রিক্রুটটা করানো হবে। এটা বলা হয়েছে ব্যবস্থাপনায় আগামী 19 জুন 2024। মনে রাখবে কথাটা, কোন তারিখ? 19 জুন 2024। আর যে ইন্টারভিউটা নেওয়া হবে সেই লোকেশনটা হচ্ছে তোমাদের শ্রম ভবন অফিস লেন, ঠিক আছে। শ্রম ভবন হচ্ছে এটা তোমাদের জিআরবিটির অফিস। যারা জিআরবিটির ইন্টারভিউ দিয়েছ, তো তোমরা কিন্তু এই অ্যাড্রেসে ইন্টারভিউটা কিন্তু দিয়েছিলে গ্রুপ সি এবং গ্রুপ ডির। তো এই অ্যাড্রেসে কিন্তু চলে যাবে। এটা তোমাদের একদম কিন্তু যেই মেলার মাঠ রয়েছে এর সামনে কিন্তু অফিসটা। আচ্ছা, তারপর আগরতলা প্রসঙ্গে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। মানে রিক্রুটমেন্ট তোমাদের এখানে করা হবে মৌখিক ইন্টারভিউর মাধ্যমে, বা যেইভাবে তারা রিক্রুটমেন্ট প্রসেসটা করবে সেটা কিন্তু একদিনে তোমাদের কমপ্লিট করানো হবে। তারপর বলা হয়েছে, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউ যোগাযোগ করবেন, ঠিক আছে। যে স্থানটা দেওয়া হয়েছে কোথায় আবারও বলে দিচ্ছি, শ্রম ভবন, এটা হচ্ছে জিআরবিটির অফিস, ঠিক আছে। জিআরবিটির অফিস মানে শ্রম ভবন, এখানে গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। সকাল 11টা থেকে শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত চলবে। 19 জুন 2024 ইন্টারভিউটা হবে। আচ্ছা, এখন পোস্টগুলি নিয়ে আলোচনা করি। জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে পার মান্থ কত সেটা বলা হচ্ছে, কোয়ালিফিকেশন, এজ লিমিট। জব প্রোফাইলের মধ্যে প্রথম রাখা হয়েছে স্টোর সেলস অ্যাসোসিয়েটেড। এই পোস্টে 40 জন লোক নিয়োগ করা হবে। প্লেস অফ পোস্টিং অল ওভার ত্রিপুরার যে কোনো জায়গায় তোমাদের সিলেকশন পাওয়ার পর পোস্টিং কিন্তু দিতে পারে। পার মান্থ স্যালারি যে দেওয়া হবে সেটা 9,651 টাকা কিন্তু তোমাদের ইনক্লুডিং স্যালারি দেওয়া হবে, তার সাথে কিছু বোনাসও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশন, প্রথম পোস্টের জন্য আবেদন করলে তোমরা 12 পাস প্রয়োজন, এজ লিমিট 18 থেকে 27 বছর নেবে। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এমও অথবা কাটিং অ্যান্ড। এই পোস্টে তোমাদের 100 জন লোক নিয়োগ করা হবে। আর এই পোস্টে যারা সিলেকশন পাবে তারা কিন্তু তোমরা তামিলনাড়ুর মধ্যে চাকরি করতে হবে, বুঝতে পারছো। প্রথম পোস্টটা অল ওভার ত্রিপুরাতে তোমরা চাকরি পেলে কাজ করতে পারবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমরা তামিলনাড়ুতে সিলেকশন পাওয়ার পর কিন্তু কাজটা করতে হবে। এখানে 9,200 টাকা করে স্যালারি দেওয়া হবে। এখানে 8 পাস তোমাদের নিয়োগ করা হবে। 18 থেকে 36 বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি লাগবে সেগুলি এখানে দেখে নাও। অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে, যা এমপ্লয়িরাই সরবরাহ করবেন, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি ও সাম্প্রতিক মানে তোমাদের রিসেন্ট, ঠিক আছে, কালারের 2 কপি ফটো নিয়ে আসতে হবে। কি কি নিয়ে যেতে হবে? বায়োডাটা তোমাদের মানে একটা ফরম্যাটে লিখতে হবে, পিআরটিসি, এনসিএস যে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ঠিক আছে, এইগুলি অরিজিনাল, তার সাথে জেরক্স কপিও কিন্তু নিয়ে ওইখানে উপস্থিত হতে হবে। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে।
ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভের সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, ওইখানে উপস্থিত হওয়ার জন্য। যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্য জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কার্য ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। যারা সিলেকশন পাবে তারা কোম্পানির সাথে একদম ভালোভাবে কথা বলে এগুলি সম্পর্কে জেনে কিন্তু জয়েন করার জন্য বলা হয়েছে। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব শিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে। এমপ্লয়াররা জব শিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকিবে না। আচ্ছা, এখানে একটা পয়েন্ট কিন্তু খুব ভালো বলা হয়েছে যে এখানে সিলেকশন যে করানো হবে, তারপর যে কোম্পানি থেকে যদি কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা ভেঙে তোমাদের সাথে খারাপ আচরণ করা, তার জন্য কিন্তু তোমাদের ভারত সরকার অনুমোদিত যে এনসিএস রয়েছে, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, তারা কিন্তু এখানে দায়ী থাকবে না। সুতরাং তোমরা এখানে জব পেলে তোমরা কোম্পানির সাথে ডিল করে তোমরাই কিন্তু ফেস করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছি। যারা এই জব ফেয়ারে অথবা প্রাইভেট জবে ইন্টারেস্ট রয়েছে, আবেদন করতে চাও, তোমরা এখানে গিয়ে আবেদনটা করে নেবে। যেই ডেট দেওয়া হয়েছে ওই ডেটে ওইখানে আবেদন করে নেবে। বায়োডাটা অ্যাপ্লিকেশন তোমরা ওইখানে গেলে পেয়ে যাবে। আর তোমরা এই বায়োডাটা হচ্ছে তোমরা নিজেরা লিখতে হবে এখানে তোমাদের ডিটেলস, অথবা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে বলি।